আমার শাশুড়ির আদরের মেয়েটা শ্বশুরবাড়ি থেকে রাগ করে এসে আমার শাশুড়িকে বলল, আমি আর পারছি না মা, সংসারে এত কাজ আমি হাঁপিয়ে গেছি। আমার শাশুড়ি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওরা তোকে দিয়ে এত কাজ করিয়ে নেয়, তুই চুপচাপ সহ্য করিস কেন? আদরের মেয়ে বলল, প্রতিবেলায় রান্না করতে হয়, আমার এই গরমে 3 বেলা রান্না করতে কার ভালো লাগে বলো? ঠিকই তো, এই গরমে রান্না করতে হবে কেন তো? ঠিকই তো, তোর এত গরমে রান্না করতে হবে কেন? খালি কয়েকটা দিন থেকে যা মা, তোর জামাই নিতে আসলে আচ্ছা মতো ওকে শাসিয়ে দিব। আমার ননদ মিথিলার স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট সংসার কাজ বলতে শুধু রান্না করাটাই, তাও শাশুড়ি বেশিরভাগ সময় ওকে সাহায্য করে। মিথিলার খচখচে মেজাজের জন্য তার শাশুড়ি কিছু বলতেও পারে না। সংসারে অশান্তি হবে বলে ছেলেকে এসব বলে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাশুড়ি আমাকে বলল, বৌমা এদিকে শুনে যাও তো, আমি রান্নাঘরে ছিলাম। শাশুড়ির ডাকে রান্নাঘর থেকে ঘরে এসে বললাম, কি হয়েছে মা, কিছু লাগবে? মিথিলার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো বৌমা, সংসারে মেয়েটা বড্ড খাটে, কয়েকটা দিন এখানে একটু আরাম করো। মিথিলা বলল, মা ভাবির গা তো ঘামে জবজব করছে, লাগবে না মাথা টিপে দিতে। ভাবি তুমি আমার জন্য এক গ্লাস শরবত করে আনো তো, গলাটা শুকিয়ে গেছে। আমি মিথিলাকে বললাম, তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আনতেছি। রান্নাঘরে গিয়ে ঠান্ডা বরফ পানিতে লেবু মিশিয়ে শরবত বানিয়ে মিথিলার হাতে তুলে দিলাম। মিথিলার শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে টেবিলের উপর ঠাস করে নামিয়ে রাখলো, আর মুখটা বাঁকিয়ে বলল, মিষ্টি কম হয়েছে ভাবি, একটু দেখে শুনে বানাতে পারো না? শাশুড়ির সঙ্গে সঙ্গে সাই দিয়ে কথাটা বললেন। কথাটা শুনে আমার মনের ভেতর একটা মোচড় দিল। আমি এই প্রচণ্ড গরমে সকাল থেকে রান্নাঘরে ঘাম ঝরাচ্ছি, আর যে মেয়েটা এসি ঘরে বসে আরাম করছে সে নাকি ক্লান্ত। বিকালেও ঘরের কাজ, ঝুলাঝাড়া, জামা কাপড় ধোয়ার সব ধকল আমার উপর দিয়ে গেল। শরীর যেন আর চলছেই না, কোমরে ব্যথায় চোখের পানি আসার অবস্থা হয়ে গেছে। ভেবেছিলাম রাতে আর নতুন করে কিছু রান্না না করে দুপুরের তরকারি গরম করে ডিম ভেজে চালিয়ে দিব। রাতে খেতে বসে শাশুড়ি দেখলো দুপুরের তরকারি। ওরকমই আমার শাশুড়ি আবার রেগে গেল, বৌমা দুপুরের তরকারি কেন, রাতের জন্য কিছু রান্না করনি? আমি বললাম, মা আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে খুব ক্লান্ত লাগছিল, তাই রাতে আর রান্নাবান্না করিনি, দুপুরের তরকারিটা গরম করেছি আর ডিম ভেজেছি। শাশুড়ি তখন আমাকে তার মেয়ের সামনে বলল, আজকালকার মেয়েরা একটুতেই হাঁপিয়ে যায়, মোমের পুতুল একজন। মিথিলা মাছ ভাজা খেতে পছন্দ করে, ফ্রিজে বড় মাছ রাখা আছে, ভালো করে ধুয়ে তাড়াতাড়ি ভেজে দাও তো ওকে। আমি গেলাম মাছ ভাজতে, আর শাশুড়ি মামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আরাম করে থাক মা, এখানে কয়েকদিন যা যা লাগবে তোর ভাবিকে বলবি, কোনো কাজ করতে হবে না তোর। আমার একমাত্র মেয়েটাকে কাজ করিয়ে খাটিয়ে খাটিয়ে একদম শেষ করে দিয়েছে ওই বাড়ির লোকেরা। কড়াইয়ে গরম তেলে মাছ ছাড়তেই ছেদ করে একটা শব্দ হলো, ঠিক আমার বুকের ভেতরে পুড়তে থাকা অনুভূতিটার মতো। নিজের মেয়ের শ্বশুর বাড়ির 2টো ডাল ভাত রান্না করলে সেটা হয়ে যায় খাটিয়ে মারা অত্যাচার, আর পরের বাড়ির মেয়ে বউ হয়ে আসলে সারাদিন দাসীবান্দির মতো খাটলেও সেই থেকে যায় অলস আর মোমের পুতুল। মাছ ভেজে টেবিলে আনতে মিথিলা তার স্বামীকে ফোন করে চড়া গলায় বলতে লাগলো, আমি আর যাবই না তোমার সংসারে, তোমার মা আমাকে দিয়ে সারাদিন রান্না করাবে, আর আমি সেটা সইব না। ভাবি কত সুন্দর একা হাতে সব রান্না করে টেবিলে দিচ্ছে, আমি এখানে কত আরামে আছি। শাশুড়ি হেসে হেসে বললেন, একদম ঠিক বলেছিস তোর স্বামীকে। আমি তখন আমার ননদকে একটু ভয়ে ভয়ে বললাম, মিথিলা সংসার করতে হলে তো একটু কষ্ট করতেই হবে, আমিও তো এই সংসারে সারাদিন কাজ করি, এটা তো আমার স্বামীর সংসার, আমাকেই তো খাটতে হবে, তেমনি তুমিও যদি নিজের মতো করে একটু করতে। শাশুড়ি মা আমাকে আর কথা না বলতে দিয়ে বলল, তোমার তো খাটতে খাটতে অভ্যাস হয়ে গেছে, মিথিলার তো খাটুনির অভ্যাস নেই, অভ্যাস কষ্ট পাওয়া আর মুখ বুজে মেরে নেওয়াটা নাকি এখন আমার অভ্যাস। প্লেটটা টেবিলে রাখার সময় আমার হাত দুটো কেঁপে উঠল, তবে মনে মনে একটা তীব্র জট পাকা ছিল। এই আপন আর পরের পার্থক্যের খেলাটা আমি আর বেশি দিন মুখ বুজে সহ্য করব না।